আসসালামু আলাইকুম। আমি দিনাজপুর আইটি পক্ষ থেকে বলছি, মোহাম্মদ সাদ্দাম হোসেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে দেখব সেটা হলো, আমরা অনেকেই আমাদের কম্পিউটার থেকে স্ক্রিনশট তুলি, কিন্তু সেই স্ক্রিনশটটা পাঠানোর জন্য অনেকে আমরা ইমেজ আকারে পাঠাই। আবার অনেক সময় দেখা যায় যে আমরা লিঙ্ক আকারে পাঠাতে চাই, কিন্তু আমরা অনেকে জানি না কীভাবে লিঙ্ক আকারে পাঠাবো। তো আজ আমি আপনাদের দেখাবো কীভাবে আসলে আমরা একটা স্ক্রিনশট তুলতে পারি এবং কীভাবে লিঙ্ক আকারে পাঠাতে পারি। তো প্রথমে আমরা এটা পাঠানোর জন্য একটা সফটওয়্যার ডাউনলোড করে নেব। এটা 2 মেগাবাইটের একটা ফাইল। আমি এখান থেকে একটা লিঙ্ক কপি করে এই সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য ট্রাই করছি। সফটওয়্যারটার নাম লাইটশট। আমরা লাইটশট এই ছোট্ট একটা অ্যাডন্স এই বা প্লাগইনস বলতে পারেন বা সফটওয়্যার বলতে পারেন, একটা ইনস্টলেশন সফটওয়্যার। আমরা এটা ব্রাউজারে ইনস্টল করে ইউজ করতে পারি, অথবা আমরা চাইলে সফটওয়্যারটা ডাউনলোড করে ইউজ করতে পারি। তো আমি আপনাদের দুই ধরনেরই দেখাবো, যে কীভাবে আমরা ব্রাউজারে অ্যাডন্স ইউজ করতে পারি, আবার কীভাবে আমরা এটা সফটওয়্যারটা ডাউনলোড করে সরাসরি সেই ডাউনলোডের লিঙ্ক থেকে আমাদের পিসি থেকে ইউজ করতে পারি। এখানে আমরা যদি ব্রাউজারে সফটওয়্যারটা ইউজ করি অর্থাৎ অ্যাডন্স হিসেবে ইউজ করি, তাহলে যেটা সমস্যা হবে সেটা হলো, আমরা যখন যেই ব্রাউজারে এটা অ্যাডন্স হিসেবে ইউজ করবো, শুধুমাত্র ওই ব্রাউজারটা আমরা ইউজ করতে পারবো, বা ওই ব্রাউজার থেকে আমরা এটা স্ক্রিনশট তুলতে পারবো। আর আমরা যদি এটাকে সফটওয়্যার হিসেবে ডাউনলোড করার পর ইউজ করি, তাহলে যেটা সুবিধা হবে আমাদের, সেটা তাহলে আমরা আমাদের পিসির স্ক্রিনশট তুলতে পারবো, আমরা আদার্স ব্রাউজারের স্ক্রিনশট তুলতে পারবো, অর্থাৎ আমরা যেখানে খুশি সেখানকার স্ক্রিনশট নিতে পারবো। এখানে একটা বিষয় জেনে রাখা ভালো, আমরা যারা ম্যাক পিসি ইউজ করি তাদের জন্য আমরা ডাউনলোড ফর ম্যাক এটা ডাউনলোড করে নেব। আর যারা আমরা উইন্ডোজ ভার্সন ইউজ করি, তারা আমরা যে ডাউনলোড ফর উইন্ডোজ এই ভার্সনটা ডাউনলোড করে নেব। আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। এটা 2.1 মেগাবাইটের একটা ফাইল। ফাইলটা ডাউনলোড করার পর, যেহেতু আমরা প্রথমত দেখতেছি যে আমরা এটা লাইটশট, এটা কিভাবে আমরা আসলে আমার পিসির একটা স্ক্রিনশট, বা আমার ব্রাউজারের একটা স্ক্রিনশট, বা আমার আলাদা ব্রাউজারের একটা স্ক্রিনশট, বা আমার কোনো একটা ভিডিও প্লে চলছে সেটার একটা স্ক্রিনশট, অথবা আমি কোনো ইমেজ দেখতেছি সেটার একটা স্ক্রিনশট, বা কারোর সাথে আমি স্কাইপিতে কথা বলছি তার একটা স্ক্রিনশট, আমি যেখান থেকেই চাই না কেন সফটওয়্যারের মাধ্যমে সেখান থেকে আমি একটা করে স্ক্রিনশট তুলতে পারবো। এবং আমি চাইলে সেটাকে ইমেজ আকারেও সেভ করতে পারি, অথবা আমি চাইলে সেই স্ক্রিনশটটাকে আমি লিঙ্ক আকারেও সেভ করতে পারি। আর এখানে সফটওয়্যারটার কিছু মজার মজার বিষয় আছে, আমি বিষয়গুলো আপনাদের একটা একটা করে দেখাবো। সেটা হচ্ছে, আমরা এই সফটওয়্যার থেকে সরাসরি আমাদের ড্রাইভে আপলোড করে রাখতে পারি। আমরা স্ক্রিনশট তুলে সরাসরি আমাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারি। এখান থেকে স্ক্রিনশট আমরা আবার আমাদের নিজেদের মতো করে ডিজাইন করে নিতে পারি, যেটা আমাদের আর পেইন্টে যাওয়া লাগবে না বা ফটোশপে যাওয়া লাগবে না। ফটোশপের কাজটা আমরা এখান থেকেই করে নিতে পারবো। সেটা যেমন সিলেকশন, লেখা, তারপর পেন টুলের কাজ, এরকম আদার্স বেশ কিছু কাজ আছে যে কাজগুলো আমরা একটা একটা করে এখান থেকে করে নিতে পারবো আর কি। আমি যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কথা বলছি সেই প্রতিষ্ঠানের নাম দিনাজপুর আইটি। দিনাজপুর আইটি একটা ট্রেনিং ইনস্টিটিউট। দিনাজপুর আইটি ফ্রিল্যান্সিং বিষয়ের উপর ট্রেনিং দিয়ে থাকে, যেমন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, গুগল অ্যাডসেন্স, আর্টিকেল রাইটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন, এছাড়াও অ্যাফিলিয়েট মার্কেটিং, ভিডিও মার্কেটিং, সিপিএ মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ইমেজ মার্কেটিং, ওয়েবসাইট প্রোগ্রামিং। আমরা এছাড়াও আরও বেশ কিছু বিষয় নিয়ে ট্রেনিং দিয়ে থাকি, এবং আমাদের কিছু ওয়ার্কিং জোন আছে, আমরা কিছু কাজ করায় থাকি। আমরা গ্রাফিক্স ডিজাইনের কাজ করায় নিয়ে থাকি, আমরা ওয়েবসাইট ডিজাইনের কাজ করায় নিয়ে থাকি, আমরা ডাটা এন্ট্রির কিছু কাজ করায় নিয়ে থাকি, মাঝে মাঝে আমরা ভিডিও এডিটিংয়েরও কিছু কাজ করায় নিয়ে থাকি। তো আপনারা যারা আমাদের এই টিউটোরিয়ালটি দেখতেছেন, আপনারা যদি আমাদের সাথে কাজ করতে চান, তাহলে আমাদের সাথে কাজ করার জন্য আপনারা আমাদের এই টিউটোরিয়ালের নিচে দেওয়া আমাদের কিছু অ্যাড্রেস দেওয়া থাকবে, সেই অ্যাড্রেসগুলো থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর আপনারা যদি আমাদের এখান থেকে ট্রেনিং করতে চান, তাহলে আপনারা দিনাজপুর আইটির বর্তমান হেড অফিস সর্দারপাড়া, পোলস্টার ক্লাব মোড়, সদর দিনাজপুর, এই অফিসে এসে আপনারা ট্রেনিং করতে পারেন, অথবা আপনারা চাইলে আমাদের অনলাইন ট্রেনিংগুলো নিতে পারেন। আমরা অনলাইন ট্রেনিং হিসেবে দেখতে পারি, যেমন আমরা দিনাজপুর আইটি দেখে নিই। আপনারা dinasparity.com থেকে আমাদের টপিকসগুলো দেখে নিতে পারেন, যে আমরা কোন কোন বিষয়ের উপর ট্রেনিং দিই বর্তমান, এবং কোনটা বিষয়ের উপর ট্রেনিং ফি কত টাকা, এবং আমাদের কত সময় লাগবে, এবং আপনারা আমাদেরকে যাচাই করতে পারেন যে আমরা আসলে কি মানের ট্রেনিং দিয়ে থাকি।
ওয়েবে আমাদের স্টুডেন্টদের লিস্ট দেওয়া আছে, আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করে দেখে নিতে পারেন যে তারা কে কীভাবে কাজ করছে, কোথা থেকে কাজ করছে, কতটুকু কাজ করছে, সেই বিষয়গুলো নিয়ে আপনারা কনফার্ম হতে পারবেন। আমরা আমাদের ওয়েবটা দেখাচ্ছি। আমাদের দিনাজপুর আইটির এই ওয়েবে আপনারা কোর্সেসে গেলে আপনারা আমাদের মানে ট্রেনিং মডিউল সম্বন্ধে জানতে পারবেন, আমাদের কোনটা ট্রেনিং কতদিনের হয় এবং কোনটা ট্রেনিংয়ের মধ্যে আমরা কী কী শেখাই, কোনটাতে কী কী আসে না আসে এবং কীভাবে ট্রেনিংগুলো হয়, কীভাবে ক্লাসগুলো হয়। বা কোর্সেসে ক্লিক করলে আপনারা আমাদের কোর্সেস ডিটেলসগুলো দেখতে পাবেন যে আমরা কোন কোর্স কত টাকা নিয়ে থাকি, কোন কোর্স আমাদের কতদিনের ক্লাস হয়, কোন কোর্স কীভাবে আমাদের ক্লাসগুলো হয়ে থাকে আসলে। এছাড়াও আপনারা আমাদের রাইট সাইডে দেখতে পাবেন আমাদের পপুলার স্টুডেন্ট লিস্ট। এই পপুলার স্টুডেন্ট লিস্ট থেকে আপনারা আমাদের পপুলার স্টুডেন্টদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন যে এনারা এখন কে কী করতেছে, কতটুকু কাজ করতেছে, কীভাবে কাজ করতেছে। এছাড়াও আপনারা আমাদের ফ্রি সেমিনার যে স্টুডেন্টরা আছে তাদের সাথেও কন্ট্যাক্ট করে দেখতে পারেন যে আমাদের ফ্রি সেমিনার স্টুডেন্ট লিস্ট, যে তারা কি আমাদের এখানে ফ্রি সেমিনারে কী কী বিষয়ের উপর তারা ফ্রি সেমিনারে ট্রেনিং করছে এবং তাদের ট্রেনিং করে কেমন লাগছে, তারা এখন কী করতেছে, এই বিষয়গুলো নিয়ে। তো আমরা দেখি নেই, এরই মাঝে আমাদের লাইট শট সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেছে। আমরা সফটওয়্যারটা ইনস্টল করি তাহলে। সরি, এটা ডাউনলোড হতে হতে আটকে গেছে, আমরা আবার রিলোড দিচ্ছি। আচ্ছা, আমার এখানে নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমাদের এই সফটওয়্যারটা ডাউনলোড হচ্ছে না। আমি আবারও ডাউনলোড বাটনে ক্লিক করে আবার এটাকে ডাউনলোড করতে দিচ্ছি। আপনাদের অতিরিক্ত সময় নেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে এটা নেটওয়ার্কের প্রবলেম, বুঝতেই পারতেছেন। আমরা এরই মাঝে আবার একটু ঘুরে আসি। আপনারা দিনাজপুর আইটিতে ভর্তি হতে চাইলে যদি অনলাইন প্রোগ্রাম করতে চান তাহলে আপনারা আমাদের যে ইনফো বাটন থেকে নিয়ে আপনারা কন্ট্যাক্ট আস মেনুতে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস পাবেন, যে আপনারা এই কন্ট্যাক্ট ডিটেলস থেকে আপনারা এখান থেকে আমাদের সাথে সরাসরি আমার গুগলটাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমার ফোন নাম্বারে আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারেন, আমার স্কাইপিতে আমাকে নক করতে পারেন, অথবা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজ থেকে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা আমাদের ব্লগে কমেন্ট করে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। এছাড়াও আমাদের সাথে আরও যোগাযোগের কিছু অপশন মানে আপনাদের ঠিকানা আছে, যে আপনারা যদি সরাসরি আমাদের অফিসে যোগাযোগ করতে চান তাহলে আমাদের অফিসের যে অ্যাড্রেস, যেমন সর্দারপাড়া পোলস্টার ক্লাব মোড়, সদর দিনাজপুর, আপনারা সরাসরি অফিসে আসো, আমাদের এখানে অফিস থেকে ট্রেনিং করতে পারবেন। আপনারা আপনাদের সময় মতো করে আমাদের ওয়েবটা ভালোভাবে দেখে নেবেন যে আমাদের ওয়েবে আসলে কী কী মডিউল আছে বা আমরা কী কী ট্রেনিং দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের আসলে ট্রেনিং কোয়ালিটিটা কেমন। যেমন আমাদের ওয়েবে দেখাচ্ছে আমাদের আজকের ভিজিটর দেখাচ্ছে 263 জন এবং গতকালের ভিজিটর আমাদের 548 জন এবং এই সপ্তাহে আমাদের ভিজিটর ছিল 3212 জন এবং গত সপ্তাহে আবার আমাদের ভিজিটর ছিল প্রায় 5,20,853 জন এবং এই পর্যন্ত আমাদের অ্যাট লাস্ট টোটাল গত 3 বছরে আমাদের ভিজিটর হলো 5,26,513 জন। লাস্ট মান্থ আমাদের ভিজিটর ছিল 11,589 জন। এইভাবে দেখাচ্ছে যে প্রতি মান্থে আমাদের একটা হলো ইউনিক ভিজিটর আসতেছে এবং আমরা প্রতিদিনই চেষ্টা করি যে যারা আমাদের ওয়েব ভিজিট করতেছে এবং যারা আমাদের এখান থেকে সাপোর্ট নিচ্ছে আমরা তাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করি, সেটা অফলাইন হোক বা অনলাইন হোক। কেউ অনলাইনে সাপোর্ট নিতে চাইলে তাকে অনলাইনে সাপোর্ট দেওয়া হয়, কেউ অফলাইনে সাপোর্ট নিতে চাইলে তাকে অফলাইনে সাপোর্ট দেওয়া হয়। আপনারা আপনাদের অনলাইন রিলেটেড অর্থাৎ ফ্রিল্যান্সিংয়ে কাজ করতে গিয়ে যদি কোথাও আটকে যেয়ে থাকেন বা আপনি কাজ জানেন, কিছু মানে আপনার টিপস অ্যান্ড ট্রিক্স হলে আপনি আরও ভালো কাজ করতে পারবেন, তাহলে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। দিনাজপুরের তরফ থেকে আমি সাদ্দাম হোসেন বলছি, আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। এরই মধ্যে আমাদের সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেছে, আমরা সফটওয়্যারটা এবার ইনস্টল করে ফেলি। এখানে দেখাচ্ছে যে সফটওয়্যার ডাউনলোড হয়ে গেছে, আবার আমরা দেখতে পাচ্ছি সফটওয়্যারটা প্রবলেম হচ্ছে, যে সফটওয়্যারটা আসলে আমাদের যে মূল ফাইল অর্থাৎ 2 মেগাবাইট 2.1 মেগাবাইট, কিন্তু আমাদের এখানে 2.3 মেগাবাইট ডাউনলোড হওয়ার পরও আমরা সফটওয়্যারটা পাচ্ছি না। তো যাই হোক, আমার কাছে সফটওয়্যারটা আগে থেকে ডাউনলোড করা আছে, আমি সেখান থেকে ওপেন করে দেখাচ্ছি আপনাদের কীভাবে আমরা স্ক্রিনশট তুলব। আমরা এই যে লাইট শট সফটওয়্যারটা, আমাদের সফটওয়্যার ডাউনলোড হয়ে গেছে, আমরা এটা ইনস্টল করে ফেলি। এবার আমি সফটওয়্যারটা ইনস্টল করছি, রান মেনুতে ক্লিক করে আমরা ইনস্টল করলাম। আমরা প্রত্যেকেই সফটওয়্যার ইনস্টল করা জানি, এরপর আমরা ইয়েস করব, ওকে, then next I accept the agreement, next।
সফটওয়্যারটা ইনস্টল হতে সর্বোচ্চ 30 সেকেন্ড থেকে 1 মিনিট সময় লাগবে। আমরা সময় দিয়ে ধৈর্য ধরে সফটওয়্যারটা ইনস্টল করে নিব। সফটওয়্যারটা আমাদের ইনস্টল হয়ে গেছে, ফিনিশ। এখন আমরা সফটওয়্যারটাতে কাজ করব কিভাবে। আমাদের সফটওয়্যারটা আপনারা খেয়াল করবেন, আমাদের রাইট সাইড অর্থাৎ আপনারা যে ডেস্কটপটা ইউজ করতেছেন তার রাইট সাইডে যেখানে আমাদের টাইম বাটন থাকে অথবা যেখানে আমাদের সাউন্ড বাটন, বা যারা ল্যাপটপ ইউজ করতেছেন যেখানে আমাদের ব্যাটারি অপশনটা দেখাচ্ছে ঠিক সেখানেই পাশে আমাদের এই লাইট শট বাটনটা চলে আসবে। আমার উপরে দেখেন অ্যাডভান্সে লাইট শট বাটনটা চলে আসছে। আমি বাটনটা ক্লিক করে নিচ্ছি। বাটনটা ক্লিক করা মাত্র এই যে আমাদের স্ক্রিনে সিলেক্ট এরিয়া একটা অপশন আসছে, মাউসে দেখেন লেখা দেখাচ্ছে সিলেক্ট এরিয়া। আমরা এখান থেকে যেইটা আমাদের যতটুকু দরকার আমরা ততটুকু সিলেক্ট করে নিতে পারবো। সাপোজ আমরা এখান থেকে এতটুকু সিলেক্ট করে নেব, তাহলে আমরা এই যে এতটুকু শুধু সিলেক্ট করে নিলাম। আর আমরা যদি মনে করি যে আমরা এখানে কোনো আবার ডিজাইন করব, তাহলে আমরা এই যে এখান থেকে আমাদের পেন টুল আছে, আমরা পেন টুলের মধ্যে দিয়ে কিছু লিখতে পারবো। আমি যদি কিছু লিখতে চাই, এই যে আমি একটা দাঁড়ি দিচ্ছি, আমরা আমাদের দিনাজপুরের নামটা আমরা এখানে লিখে দিচ্ছি। আবার আমরা আদার্স টুলগুলো দেখি, যেমন এখানে একটা লাইন টুল দেওয়া আছে। আমরা যদি লাইন টুল চুজ করি তাহলে আমরা একটা লাইন টানতে পারবো যতদূর থেকে যতদূর পর্যন্ত সম্ভব। আমরা যতদূর টানতে চাই, আমরা এখানে অ্যারো কি দেখতে পাচ্ছি, আমরা অ্যারো কি নিতে পারবো, যে আমরা এখান থেকে এখানে দেখা দিতে যাচ্ছি। আমরা অনেক সময় অ্যারো কি আমাদের প্রয়োজন পড়ে, যে আমরা দেখাই দিই অ্যারো কি এদিক থেকে এদিকে যান, ওদিক থেকে ওদিকে যান। বা অনেক সময় আমরা বক্স নিতে পারি, যে আমরা মেনু দেখানোর জন্য আমরা এখান থেকে অ্যারো বক্স নিচ্ছি একটা। এই যে আমরা বক্স চুজ করলাম, যে এই বক্সটাতে ক্লিক করুন। আমরা এই বক্সটাতে আবার অ্যারো কি দিয়ে দেখা দিতে পারি। এই বক্সটাতে আমরা এই অ্যারো কি দিয়ে এখান থেকে দেখা দিচ্ছি, এখান থেকে এখানে ক্লিক করুন। আপনার কোর্সেসে গেলে আমাদের কোর্স ডিটেলসগুলো পাবেন। এরপরে আমরা এখান থেকে আবার মার্কার অপশন আছে, আমরা চাইলে আবার মার্কিং করে দিতে পারি। আমরা এটাকে মার্কিং করে দিচ্ছি, যে এটা আপনি আমাদের যে ইনফরমেশন যদি জানতে চান তাহলে আপনি আমাদের এই যে ইনফরমেশন অপশন থেকে আপনি আমাদের ইনফরমেশনগুলো জানতে পারবেন। আবার আমরা যদি টেক্সট কিছু লিখতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এখানে টেক্সট লিখতে পারি, যে আমরা আমাদের যেমন টেক্সট এখানে যদি লিখতে চাই তাহলে আমি আমার এখানে টেক্সট লিখে দেখাচ্ছি, যে যেমন আমাদের অফিস অ্যাড্রেস এসে আমাদের যে অফিসের বর্তমান অ্যাড্রেস অর্থাৎ সর্দারপাড়া, সদর দিনাজপুর, আমরা সেই অ্যাড্রেসটা এখানে লিখলাম। আমরা চাইলে টেক্সটটাকে ছোট বড় করে নিতে পারি আমাদের এখান থেকে, বা আমরা টেক্সটের কালার চেঞ্জ করে নিতে পারি। আমরা কাস্টম কালার ইউজ করতে পারি এখান থেকে। আমাদেরকে আগে যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে আগে টেক্সটটাকে চুজ করে সিলেক্ট করে নিতে হবে। টেক্সটটা সিলেক্ট করে নেওয়ার পর আমরা কালারটা সিলেক্ট করে চেঞ্জ করে নিতে পারবো, যে আমাদের পছন্দের যে কোনো কালার, আমরা যে কালারটা নিতে চাই না কেন সেই কালারে ওকে করলে আমাদের ওই কালারটা চলে আসবে। এই কালারটা যেমন দেখা যাচ্ছে না, এই কালারটা আমাদের এই কালারটা ইউজ করলে আমরা বুঝতে পারবো না। আমাদের এই জন্য কালারগুলো এমন একটা কালার নিতে হবে যে কালারটা যাতে আমরা কালারটা বুঝতে পারি, এমন একটা কালার। কিন্তু আমাদের এখানে যেটা মেইন বিষয় ছিল সেটা হলো আমরা কিভাবে আসলে সেভ করব, আমরা বা লিঙ্ক হিসেবে দিয়ে পাঠাবো। এটা আমরা একটা ব্রাউজারে দেখলাম, সেমভাবে আমি সেভ পরে দেখাচ্ছি। আমরা অন্য এক জায়গায় দেখি এই জিনিসটা। সেটা হলো আমরা ব্রাউজার বাদ দিয়ে যদি আমরা দেখতে চাই যে আমরা ব্রাউজারে সেভ করব না, আমরা এই ব্রাউজার বাদ দিয়ে আমরা আমাদের স্ক্রিন সেভ করতে চাই। যেমন ধরেন আমাদের এই যে ডেস্কটপ স্ক্রিন, আমরা সেটাও করতে পারবো। আমাদের ডেস্কটপ স্ক্রিন আমরা লাইট বক্স থেকে আবারও এই যে আমরা ডেস্কটপ স্ক্রিন আমাদের সিলেক্ট করে নিলাম, যে আমাদের দিনাজপুরের ডেস্কটপ স্ক্রিন এই পর্যন্ত আমরা চুজ করলাম আর কি। তো আমরা ডেস্কটপ স্ক্রিন যতটুকু দরকার আমরা ততটুকু সিলেক্ট করে নেব। এখান থেকে আমাদের মার্কার অপশন দেওয়া আছে, আমরা মার্কিংগুলো ধরে ধরে কম বেশি করে নিতে পারবো, যে আমাদের কতটুকু দরকার শুরু থেকে শেষ পর্যন্ত। এবং আমরা আবারও ওই সেমভাবে আমরা আলাদা আলাদাভাবে পেন টুল কাজ করতে পারি, লাইন টুলে কাজ করতে পারি, বা অ্যাড্রেস লিখতে পারি। আমরা এইভাবে আমাদের এগুলো ডিজাইন করে নিতে পারবো। আবার আমরা যদি মনে করি যে না আমরা ডেস্কটপে নয়, আমরা অন্য একটা ব্রাউজারে কাজ করবো, যেমন ধরেন গুগল ক্রোম, তাহলে আমরা সেখানেও কিন্তু কাজটা করতে পারি। যেমন আমরা গুগল ক্রোমে যদি এখন কোনো কিছু সেভ করে দিয়ে পাঠাতে চাই, আমরা গুগল ক্রোমে প্রথমে সার্চ দিচ্ছি একটা বিষয়। সাপোজ আমি সার্চ দিচ্ছি দিনাজপুর আইটি, যে দিনাজপুরে আইটি রিলেটেড যেসব প্রতিষ্ঠান আছে এইসব প্রতিষ্ঠানের মধ্যে ফার্স্ট পজিশনে কারা আছে বা কে আছে। আমি প্রথমেই দেখতে পাচ্ছি দিনাজপুর আইটিতে প্রথম পজিশনে আছে দিনাজপুর আইটি। এখানে রেজাল্ট দেখাচ্ছে 6,25,000, এর মধ্যে দিনাজপুর আইটি প্রথম। আমরা যদি এটা লাইট শট করে কাউকে দিয়ে পাঠাতে চাই তাহলে আমরা এটা চুজ করে কিন্তু নিতে পারি, যে আমরা এখান থেকে আমাদের এরিয়া চুজ করে নিলাম এই পর্যন্ত, যে আমরা এই পর্যন্ত আমাদের দিনাজপুর আইটি আমরা সার্চ রেজাল্টটা দেখতে পাচ্ছি, যে আমাদের সার্চ রেজাল্ট এখানে অ্যাবাউটে দেখা যাচ্ছে যে আমাদের
6,25,255টা রেজাল্ট। তার মধ্যে আমাদের প্রায় প্রথম রেজাল্ট যেটা, সেই প্রথম রেজাল্টে হলো dinaspora.it.com, অর্থাৎ আমি যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কথা বলছি সেই প্রতিষ্ঠানটা প্রথম রেজাল্টে আছে। আপনারা এইভাবে আপনাদের মানে প্রয়োজনের যে জিনিস মানে ছবিগুলো আপনারা তুলতে যাচ্ছেন সেই ছবিগুলো আপনারা তুলতে পারবেন। এরপরে যে লাস্ট আমরা আসলে যেটার জন্য এই কাজটা করছি, অর্থাৎ আমরা কাউকে পাঠাতে যাচ্ছি লিঙ্ক আকারে, আমরা সরাসরি যে এখানে দেখি, আমরা যদি এই যে এখানে ড্রাইভে ক্লিক করি অর্থাৎ upload to printscreen.com, তাহলে আমরা এই ড্রাইভে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি কপি হবে এবং কপি হয়ে আমাদের একটা লিঙ্ক অপশন একটা দেখানো হবে। আমরা ততক্ষণ এই ওয়েবটা ভিজিট করে আসি, দেখি ওয়েবটার প্রথম পেজেই আমাদের যেহেতু দেখতে পাচ্ছি আমরা dinaspora.it, দেখেন আমরা dinaspora.it চলে আসছি। যে আসলে গুগলের 6,25,000 রেজাল্টের মধ্যে প্রথম রেজাল্টটা আমার প্রতিষ্ঠানের, আমি যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কথা বলছি সেই প্রতিষ্ঠানটি। এদিকে আমাদের রীতিমতো আমাদের ইমেজটি লিঙ্ক আকারে তৈরি হয়ে গেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের আপলোড ইমেজ রেডি হচ্ছে। আমরা এখান থেকে একটা লিঙ্ক আমাদের আসবে, যে লিঙ্ক চলে আসছে। আমরা লিঙ্কটা কপি করে আবার দেখতে পারি, লিঙ্কটা আমি কপি করে নিচ্ছি। আমরা ব্রাউজারে দিয়েও চেক করে নিতে পারি যে আমাদের আসলে লিঙ্কটা তৈরি হয়েছে কিনা, বা আমার এই লিঙ্কটাতে আমি যে স্ক্রিনশটটা তুললাম সেই স্ক্রিনশটটা আছে কিনা। দেখেন আমি যে স্ক্রিনশটটা তুলছিলাম গুগল থেকে অর্থাৎ dinaspora.it কিওয়ার্ড দিয়ে, আমাদের স্ক্রিনশটটা কিন্তু চলে আসে। এই ছিল আমাদের এই মানে সফটওয়্যারটা, অর্থাৎ আমরা লাইটশট সফটওয়্যার কীভাবে ইউজ করব এবং লাইটশট সফটওয়্যারের মধ্যে দিয়ে আমরা কীভাবে আসলে স্ক্রিনশট নিব এবং সেই স্ক্রিনশটটা ইমেজ আকারে নয়, কীভাবে মানুষকে প্রিন্ট লিঙ্ক আকারে পাঠাবো সেই বিষয়টা নিয়ে। আর আমরা যদি মনে করি যে আমরা স্ক্রিনশট এই লাইটশট সফটওয়্যারটা দিয়ে এটা ইমেজ আকারে দিতে চাই, তাহলে সেটা আমি দেখা দিচ্ছি আপনাদের। আমরা লাইটশটটা আবার চুজ করলাম, আমরা লাইটশট নিয়ে আবার এই অপশনটাকে আমরা চুজ করছি, বাইরে আমরা মাউসটা রাখলাম। আমরা এই যে এখানে সেভ বাটন দেখা যাচ্ছে আমাদের কপি, আমরা কিন্তু কপি করলে আমাদের এটা কপি চলে আসবে, অর্থাৎ আমাদের এইটা শুধু কপি হবে। আর তার সামনে আমরা প্রিন্ট বাটন দেখতে পাচ্ছি, এখানে আমরা সরাসরি প্রিন্ট করতে পারবো। এখান থেকে আমরা সার্চ ইঞ্জিন দেখতে পাচ্ছি, অর্থাৎ এখান থেকে সরাসরি গুগল ড্রাইভে চলে যাবে। এই যেখানে শেয়ার বাটন আমরা দেখতে পাচ্ছি, শেয়ারে ক্লিক করলে আমরা ফেসবুক, প্রথমে টুইটার, তারপর ফেসবুক, তারপর হচ্ছে আমাদের ভিকে এবং পিন্টারেস্ট, এই 4টা ওয়েবসাইটে আমরা সরাসরি লিঙ্কটা শেয়ার করতে পারবো। আর এখানে সেভ বাটন থেকে আমরা এটাকে সেভ করতে পারি। আমরা সেভ করার সময় যেখানে সেভ করতে চাই বা যে মুডে সেভ করতে চাই, সে আমি জেপিজি মুডে সেভ করবো, তাহলে স্ক্রিনশট 1 এটা আমি নাম দিচ্ছি dinaspora.it, DINASPUR দিয়ে আমি এটা আমার ডেস্কটপে সেভ করছি। আমরা ফাইলটা এবার একটু দেখে নিই। এই যে আমার ফাইলটা চলে আসছে dinaspora.it। যা আমরা তাহলে এই সফটওয়্যারটাতে যেটা করতে পারছি সেটা হলো আমরা অ্যাজ ইউজুয়াল আমরা যে স্ক্রিনশটগুলো নিই সেই স্ক্রিনশটটা তৈরি করতে পারতেছি। ফটোশপে না গিয়েও আমরা সরাসরি আমাদের এই সফটওয়্যারটার মধ্যে দিয়ে আমরা স্ক্রিনশটটা ডিজাইন করে নিতে পারতেছি, বা পেইন্টে না গিয়েও ডিজাইন করে নিতে পারতেছি। আবার কাউকে সরাসরি ইমেজ না দিয়েও আমরা লিঙ্ক হিসেবেও তাকে আমি সফটওয়্যারটা আমার স্ক্রিনশটটা দিয়ে পাঠাতে পারতেছি। এই ছিল আমাদের আজকের এই সফটওয়্যারটার কাজ, অর্থাৎ আমরা লাইটশট সফটওয়্যার ইউজ করে বা একটা অ্যাডন্স ইউজ করে আমরা কিভাবে আমাদের ব্রাউজার থেকে অথবা আমাদের পিসি থেকে অথবা আমাদের ভিডিও থেকে আমরা একটা স্ক্রিনশট নিব। আর আমরা যদি ব্রাউজার থেকে কাজটা করতে চাই তাহলে সেমভাবে আমরা এখানে শুধু একটা কাজ করে নিতে পারি, লাইটশট অ্যাডন্স LIGSTSS আমরা ফায়ারফক্সে লাইটশট অ্যাডন্স অ্যাড করে নেব। লাইটশট এই যে স্ক্রিনশট আমাদের চলে আসছে, লাইটশট স্ক্রিনশট অ্যাডন্স ফায়ারফক্স। আমরা এখান থেকে অ্যাডন্সটা অ্যাড করে নিলেই আমরা এই ক্ষেত্রে আমাদের যেটা অসুবিধা হবে সেটা হলো আমরা শুধুমাত্র ফায়ারফক্সে লাইটশটের আমরা স্ক্রিনশটটা নিতে পারবো। আমরা এই ক্ষেত্রে আদার্স কোনো ব্রাউজারে গেলে আর এই স্ক্রিনশটটা নিতে পারবো না। কিন্তু আমরা যদি সফটওয়্যারটা ইউজ করে থাকি তাহলে আমরা আমাদের ব্রাউজারেও যেমন আমি স্ক্রিনশট নিতে পারতেছি, মানে আমার ফায়ারফক্স হোক বা আমার গুগল ক্রোম বা সাফারি বা মজিলা, আমার যেটাই হোক না কেন, বা অপেরা, আমি যেই মানে অ্যাডন্সটাই যেই ব্রাউজারই হোক, সব ব্রাউজার, আমার পিসি ডেস্কটপ, আমার ভিডিও, আমার অডিও, আমি যেখান থেকেই খুশি না কেন আমি সেখান থেকেই আমার স্ক্রিনশটটা নিতে পারতেছি। তো আমরা অ্যাজ ইউজুয়াল চেষ্টা করব যে আমরা প্রত্যেকেই আসলে সফটওয়্যারটা ইউজ করার। সফটওয়্যারটা ইউজ করলে যেটা হবে আমি সব জায়গা থেকে স্ক্রিনশট নিতে পারবো। আর আপনি যদি মনে করেন যে আপনি পার্সোনালি কোনো একটা ব্রাউজারের জন্য শুধু স্ক্রিনশটটা ইউজ করতে যাচ্ছেন এই সফটওয়্যারটা, তাহলে আপনি সেই ব্রাউজারে আপনি অ্যাডন্সটা অ্যাড করে নিতে পারেন। আমি অ্যাডন্সের লিঙ্ক এবং আমাদের সফটওয়্যারটা ডাউনলোড লিঙ্ক দুটো আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিছি, আপনারা ডিসক্রিপশনে দেখলেই পাবেন। নিচে ডিসক্রিপশন বাটনে দেওয়া আছে এবং আমাদের ওখানে আমার dinaspora.it সাথে কন্ট্যাক্ট করার জন্য কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে। আপনারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনাদের আদার্স যদি কোনো কিছু প্রয়োজন মনে হয় যে হ্যাঁ আমার এই কাজটা জানা দরকার বা এটাই করা, এটা জানলে আমার জন্য ভালো হতো, আপনারা আমাদের রিকমেন্ড করলে আমি চেষ্টা করবো আবার ভিডিও রেকর্ড করে আপনাদের সেই কাজটা জানানোর। ধন্যবাদ সবাইকে।